আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী, কোনো অবস্থাতেই ছাড়বো না। আপনি আমাদের পিঠের চামড়া তুলে দিলেও আগামী 7ই আগস্ট 2026 শুক্রবার আমরা আমাদের যে নির্দিষ্ট দাবি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এসএসসি 2016 সালের ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি ফেরাতে হবে। আজকে আমরা শিক্ষা দপ্তরে যোগাযোগ করেছিলাম। শিক্ষাকর্মীদের ওএমআর এর প্রকাশের কাজ নাকি এতদিন বন্ধ ছিল, সেই ওএমআর প্রকাশের দাবি আমরা জানাচ্ছি, জোরালোভাবে জানাচ্ছি। আমরা পূর্বতন সরকার সুপ্রিম কোর্ট, হাইকোর্টে কেবলমাত্র যোগ্যদের তালিকা দেয়নি, সঠিক তালিকা, সেজন্য চাকরি গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? শিখ দাঙ্গা যদি এত সালে 84 সালের হতে পারে, আমরা নতুন করে করব, বিজেপিকে আনুন। তা বিজেপিকে আনা হয়েছে। আমরা ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে যাব, ওএমআর আজ প্রকাশিত। আপনি আপনার দায় এড়িয়ে যেতে পারেন না মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আমাদের এসএসসি 2016 সালের ওই যোগ্য চাকরিটাই ফেরাতে হবে। তা না হলে আমি হয়তো বলবো না, কিন্তু আপনাকে চাকরিহারারা ইতিমধ্যেই নানান বিশেষণ, নানান বাক্যবাণে বলা শুরু করেছেন। আপনার প্রতিশ্রুতি মিথ্যে হলে আপনাকে মিথ্যাবাদী বলবে। আমাদের অন্তরে ব্যথা হবে। আমি এখনো ভাবতে পারি না যে অমর একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে বিতাড়িত করার পরে আবার সেই দুর্নীতির যে সিস্টেম বয়ে চলা, তাদের বিরুদ্ধেই আমাদেরকে যোগ্য চাকরি ফিরে পাবার জন্য পথে নামতে হবে। আমি বিশ্বাস করতে পারি না, আমি মানতে পারি না, আমি ভাবতে পারি না। আজকে আপনি SLST 2 2025 তৃণমূল কংগ্রেসের সেই যে দুর্নীতির চটিতে পা গলিয়ে যেটা কন্টিনিউ করছেন আইনের দোহাই দেখিয়ে, অ্যাফোর্সেড পোস্টে ফ্রেশ রিক্রুটমেন্টও যদি বলি সেটা নেবার কথা ছিল। কেন ভ্যাকান্সি কমানো হয়েছিল? যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে, দৃষ্টিহীনরা, যারা বিভিন্নভাবে 1200-1300 জন এখন আছে, ওটা 2000-এর বেশি হয়ে যাবে। আমরা যারা পাবো না, আমরা বাটি নিয়ে কিন্তু আপনার বাড়িতে দাঁড়াবো। আমরা বলে দিলাম মুখ্যমন্ত্রী, আপনার কাথির বাড়িতে দাঁড়াবো। আপনি কলকাতায় যেখানে থাকেন সেখানে বাটি নিয়ে কিন্তু আমরা ওই যারা চাকরি পাবে না, যাদের যোগ্য চাকরি কলমের খোঁচায় চলে যাবে, যেখানে ওএমআর প্রকাশিত হয়েছে, যেখানে নতুন করে তদন্ত করা যায়, যেখানে রিপ্যানেল করা যায় ওই ওএমআর এর ভিত্তিতেই, সেখানে এত প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে চাকরি হারাদের স্বপ্নের সাগরে ভাসিয়ে আপনি SLST 2025 কন্টিনিউ করছেন। কি করছেন না করছেন, 2016 সালের সেই চাকরিটা ফেরাতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। যারা পাবে না তারা কিন্তু আপনার বাড়ির সামনে বাটি হাতে নিয়ে যাবে। আপনি বিএনএসএস 163 বিভিন্ন কিছু দিয়ে ভয় দেখানোর যদি চেষ্টা করেন, বাঙালি ভয় পাবে না। যাদের কিছু নেই, যারা সর্বহারা, তারা কোনো কিছু ভয় পায় না মুখ্যমন্ত্রী। আপনার জানা উচিত, আপনার জানা উচিত, বাঙালি ভয় পায় না। আজকে এই যারা যোগ্য ছেলেরা, যোগ্য শিক্ষকরা যারা পাবে না, জানেন কি মানসিক অবস্থা তাদের? এই মৃত্যুর দায় কার? এই মৃত্যু, এই মেধার সাথে প্রতারণা, রাষ্ট্রের দায় নেই, বিচার ব্যবস্থার দায় নেই। আর প্রশ্ন করলে চোখে আঙুল দিয়ে আপনার প্রতিশ্রুতি যদি মিথ্যে হয়, আপনাকে মিথ্যাবাদী বলবই। আপনি যত পারুন ধরে নিয়ে চলে যান। আপনার আইন আছে, প্রশাসন আছে, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি ধরে নিয়ে চলে যান। কিন্তু মানুষের ন্যায্য অধিকার ছিনিয়ে নিলে,
মানুষ প্রতিবাদ করবে, লড়তে লড়তে মরবে, কিন্তু প্রতিবাদ করবে। আমরা রাস্তায় বেরোতে চাইনি, আমরা রাস্তায় বেরিয়ে এই সরকারের সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে চাইনি, আমাদেরকে বাধ্য করা হচ্ছে। আপনারাও আমাদের পাশে থাকুন। আপনি 2 মাস সময় চেয়েছিলেন, 2 মাস সময় অতিবাহিত। চাকরিহারাদের নিয়ে বৈঠকের জন্য বারবার আপনার কাছে অনুরোধ করেছি, দরবার করেছি, লিখেছি, আপনি বসতে চাননি। তাহলে তো শিক্ষাকর্মীরা বলবে যে নট কল ফর ভেরিফিকেশন, যারা চাকরি পাবে না তারা বলবে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী, কোনো অবস্থাতেই ছাড়বো না। আপনি আমাদের পিঠের চামড়া তুলে দিলেও আগামী 7ই আগস্ট 2026 শুক্রবার আমরা আমাদের যে নির্দিষ্ট দাবি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এসএসসি 2016 সালের ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি ফেরাতে হবে।